নমস্কার বন্ধুগণ, আজকে আমি বানাবো বাড়িতে চিকেন বান। তো এটা আমি প্রথমবারই বানাচ্ছি। তো আপনারা দেখুন পুরো ভিডিওটি। আমি কোথায় ভুল করেছি না করেছি অতি অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, আর ভালো হলেও আমাকে কমেন্টে জানাবেন। আর একদম আমি প্রথমবার, এটা একদম ফার্স্ট টাইম, তাই আমার ভুল হোক বা ঠিক হোক আমি পুরোটাই আপনাদের সঙ্গে শেয়ার করেছি। তো অতি অবশ্যই আপনার পুরো ভিডিওটি দেখবেন। তো দেখুন, আমি ইস্টকে অ্যাক্টিভ করতে দেবো। তো ড্রাই ইস্ট নিয়ে নিয়েছি। তার আগে আমি 2 চামচ চিনি দিয়ে নিয়েছি। তো আমার ছোটো চামচ 1 টিস্পুন দিয়ে দেবেন, তাহলেই হবে। চিনিটা ঈষদুষ্ণ গরম জল দিয়ে 1 চামচ ড্রাই ইস্ট দিয়ে এটাকে অ্যাক্টিভ করতে দেবো। তো এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো ভালো করে গুলে নিয়ে। ঢাকা দিয়ে 5 মিনিট রাখবো, তারপরে আমি আপনাদের দেখাচ্ছি। তো দেখুন 5 মিনিট হয়ে গিয়েছে। ইস্টটা কতটা অ্যাক্টিভ হয়ে গিয়েছে দেখুন, ফুলে গিয়ে একদম উপরে ঢাকাটাতে লেগে গিয়েছিল। তো পারফেক্ট ইস্টটা হয়ে গিয়েছে অ্যাক্টিভ। তো এবার আমরা ময়দাটাকে মেখে নেব। তো ময়দা মেখে নেওয়ার জন্য আমি এখানে এরকম 2 বাটি আমি ময়দা নিয়েছি। নিয়ে আমি ওটাকে ভালো করে মাখিয়ে নেব। তো এর মধ্যে আমি একটু সামান্য পরিমাণ একটু নুন দিচ্ছি স্বাদ মতো। দিয়ে আমি যে ইস্টটাকে গুলে রেখেছি, অ্যাক্টিভ করা রয়েছে, সেটাকে দিয়ে আমি ভালো করে এটাকে মাখিয়ে নেব। তো এই ডোটা কিন্তু একটু নরম হবে, শক্ত কিন্তু হবে না। তো দেখুন, আমি কিন্তু সত্যিই বলছি, একদমই প্রথমবার এটা আমি ট্রাই করছি। তো প্রথমবার করি বা যাই করি, আমি কিন্তু যেটা হয় রিয়েল, ভালো হলেও আমি আপনাদের দেখাই আর খারাপ হলেও আমি আপনাদের দেখাই। তো প্রথমবারে করছি, ভাবলাম আপনাদের সঙ্গে ট্রাই করি। তো দেখুন, আমি এটা মাখানো হয়ে গিয়েছে। তো এটা কিন্তু আমি বললাম একটু স্টিকিলি মাখাতে হবে। তো দিয়ে আমি এটার মধ্যে অয়েল দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে এটাকে মাখিয়ে আমি এটাকে রেখে দেবো রেস্টে। তো দেখুন, এটাকে ভালো করে মাখিয়ে নিয়েছি, নিয়ে এটাকে এবার আমি ঢাকা দিয়ে দেবো। তো আমি এটাকে 1 ঘন্টা মতন রেখে দেবো ঢাকা দিয়ে। ততক্ষণে কিন্তু এটা ফুলে যাবে ভালো মতন। আর এবার চিকেনের স্টাফিংটা বানাবো। তার জন্য পেঁয়াজ কুচি, ক্যাপসিকাম, টমেটো, আদা রসুন নিয়ে নিয়েছি। আর অল্প 3 পিস আমার সলিড চিকেন ছিল, সেই থেকেই আমি করব। তো আমি চিকেনটাকে একদমই ছোট ছোট টুকরো করে নিয়েছি। আপনারা চাইলে কিমা করে নিতে পারেন বা মিক্সারে পেস্ট করে নিতে পারেন। আমি কিন্তু সেটা করিনি। তো আমি ছোট ছোট একদম কিমার মতন করে নিয়েছি। তো এবার আমি কিমাটাকে বানাবো। তো কড়াইতে সাদা তেল দিয়ে দিয়েছি 2 চামচ। দিয়ে আমি পেঁয়াজটাকে তুলে দিচ্ছি, দিয়ে একটু ভালো ব্রাউন করব, খুব বেশি কালার করব না, জাস্ট একটু ভাজা ভাজা হয়ে গেছে দেখুন। তো এবার আমরা চিকেনটাকে তুলে দেবো। তার আগে আমি একটু আদা রসুনের পেস্ট দিয়ে নিচ্ছি পেঁয়াজের সাথে, এটাও একটু ভাজা ভাজা হবে। তারপরে আমরা চিকেনটাকে দেবো। অল্প চিকেন আছে, বেশিক্ষণ লাগবে না এটা করতে। দেখুন, এটা হয়ে গিয়েছে অনেকটাই ভাজা। তো এবার আমি চিকেনটাকে তুলে দিচ্ছি, দিয়ে একটু ভালো করে নাড়বো কিছুক্ষণ ভাজা করে নেবো এটাকে। পেঁয়াজ রসুন দিয়ে ভালো করে নিচ্ছি। নেওয়ার পরে যে আমি মশলাগুলো আছে সেগুলো দিয়ে নিচ্ছি। অল্প একটু হলুদ গুঁড়ো, একটু লঙ্কা গুঁড়ো, একটু লবণ দিয়ে নিলাম স্বাদ মতন। দিয়ে ভালো করে এটাকে নাড়িয়ে নিচ্ছি। স্টাফিংটা তৈরি করব ভালো মতন। আর এর মধ্যে একটু ক্যাপসিকাম, টমেটো দিলে ভীষণ সুন্দর টেস্ট হবে, একদম দোকানের মতো। তাই আমি এটাকেও দিয়ে নিলাম। তো দেখুন, এটাকেও আমি দিয়ে নিলাম। দিয়ে আমি এটাকে ঢাকা দিয়ে করে নেবো কিছুক্ষণ। তো এটাকে ঢাকা দিয়ে নিলাম। আর এদিকে আমি একটা বাটিতে 1 চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি, নিয়ে একটু জল দিয়ে গুলিয়ে নিয়েছি। নিয়ে আমি এর মধ্যে একটু সস অ্যাড করব। তো প্রথমে একটু সয়া সস দিয়ে নিলাম অল্প একটু, আর 1 চামচ আমি টমেটোর সস দেবো। দিয়ে এটাকে ভালো করে একটা পেস্ট বানিয়ে নেব। এখন একদম একটু পেস্ট বানিয়ে নেবো। এতে কিন্তু টেস্ট খুব সুন্দর হবে এবং দোকানের মতন একটু আঠালো মতন হবে। আর একটু আঠালো থাকলে কিন্তু স্টাফিংটা বেরিয়ে আসবে না, একদম গায়ে গায়ে থাকবে। তো এটা আমার অনেকটা হয়ে গিয়েছে। তো এবার আমি যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম কর্নফ্লাওয়ার আর সসে, সেটা আমি দিয়ে নেবো। দেখুন, এটা আমি দিয়ে নিচ্ছি। আর সাথে আমি আর 2 চামচ আমি জল অ্যাড করব, যাতে এটা ভালো করে হয়ে যায় সব কিছুর সাথে। একদম সামান্য একটু জল দিয়েছি। দিয়ে এটাকে আমি এবার ঢাকা দিয়ে করে নেবো। এটা কিন্তু অলমোস্ট হয়েই গিয়েছে।
আর একটু জাস্ট 2 মিনিট মতন করে নিলেই রেডি আমাদের স্টাফিংটা। তো দেখুন নিচটাও লেগে গিয়েছে, মানে একদম হয়ে গিয়েছে। তো এবার আমি এটাকে সাইড করে দেবো, ঠান্ডা করতে দেবো। তো এটা কিন্তু খুব সুন্দর গন্ধ বেরিয়েছে, ভীষণ সুন্দর, স্টাফিংটাও হয়ে গিয়েছে রেডি। তো এটাকে আমি প্লেটে করে নিয়েছি, নিয়ে এটাকে আমি ঠান্ডা করতে দেবো। তো এবার আমি দেখুন 1 ঘন্টা পরে ময়দাটা দেখিয়ে দিচ্ছি। দেখুন ফুলে কিন্তু ডাবল হয়ে গিয়েছে, ভিতরে কিন্তু পুরো বাবলস হয়ে গিয়েছে, ভীষণ সুন্দর হয়েছে জালি জালি। দেখুন কতটা সুন্দর হয়ে গিয়েছে। তো এই দেখুন কতটা বাবলস হয়েছে, মানে পুরোপুরি একদম পারফেক্ট আমাদের এটা হয়েছে ময়দাটা মাখানো। আর ইস্টটা খুব সুন্দরভাবে অ্যাক্টিভ হয়েছে। তো এটাকে আমি আরও একটু মাখিয়ে নিচ্ছি যাতে ভিতরে বাতাসটা বেরিয়ে যায়। তো এটা কিন্তু হয়ে গিয়েছে অনেকটা, দেখুন। তো এটাকে আরও একটু ভালো করে মাখিয়ে নিয়ে এবার আমি লেচিগুলো করব। আর আমি এদিকে ডিম গুলে নিয়েছি, ডিমটা কিন্তু লাগবে, ব্রাশের সাহায্যটাকে পরে করতে লাগবে, সেটা আপনারা দেখুন পুরো ভিডিওটি। তো এবার আমি ময়দাটাকে আলাদা করে নিয়ে এটাকে লেচি করে নেব। আমি ময়দা ডাস্ট করে নিয়েছি, নিয়ে এটাকে একটু ভালো করে উল্টে পাল্টে নিচ্ছি, দেখুন। নিয়ে এবার এটাকে আমি লেচি করে নিচ্ছি একদম সমান সমান করে। তো যেহেতু প্রথমবার করছি একটু ভয় আছি, কি হবে না হবে, পারফেক্ট হবে কি না। না হলেও কোনো ব্যাপার না, ঘরেই করছি, নেক্সট টাইম আবার করব, আমি সেটাই মনে করি। প্রথমবার ভালো নাই হতে পারে বা ভালো হয়েও যেতে পারে, এক চান্সে কিন্তু বলাই যায় না কোনটা কি হয়। এই প্রথমবারের এক্সপিরিয়েন্সটা কিন্তু ভীষণ ভয়ের। যারা আপনারা প্রথমবার ট্রাই করেছেন বা করেন নতুন নতুন রেসিপি, তারা অবশ্যই জানেন যে প্রথমবার যে কোনো রেসিপি বানাতে গেলে কতটা ভয় ভয়ে থাকতে হয়। তা আমিও ঠিক কিন্তু সেরকমই রয়েছি। তো দেখা যাক কি হয়। তো হয়ে গিয়েছে লেচিগুলো করা। তো এবার আমি লেচিগুলোকে বেলে নেব। দেখুন লেগে লেগে যাচ্ছে কিন্তু বেলনার মধ্যে। তো বেলনার সাহায্যে এটাকে আমি বেলে নিচ্ছি, খুব পাতলা করব না। তো এবার আমি নিজের পছন্দের মতো শেপ দেবো, কোনো ব্যাপার না, একদম যে পারফেক্ট দোকানের মতো হবে সেটা নয়, কিন্তু চেষ্টা করব আমরা। তো আমি অনেক রকমের শেপ দিয়ে নিয়েছি, যেটা আমার কাছে সুবিধা মনে হয়েছে আমি সেটা দিয়েছি, আপনারাও সেটাই করে দেখতে পারেন। তো এদিকে আমি যে থালাটায় বেক করব সেটা কিন্তু আমি তেল মাখিয়ে নিয়েছি, আর এদিকে আমি নিজের ইচ্ছা মতন একটু শেপ দিয়ে নিচ্ছি। দেখুন জলের সাহায্যে কিন্তু চারধারটা একটু দিয়ে দিয়েছি জল ব্রাশ করে, তাহলে কিন্তু ভালো ওটা মুড়বে। আর এদিকে আমি আরও বানিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখুন এক এক রকম ডিজাইন করেছি, একটু 2 রকম 3 রকমের ডিজাইন দেওয়ার চেষ্টা করেছি। তো আপনাদের যেটা সুবিধা মনে হবে এবং যেটা সুন্দর মনে হবে সেটাই করবেন, যেমন পারবেন করবেন, কোনো ব্যাপার না, একদম দোকানের মতন হবে বাড়িতেই, সেরকম চেষ্টা করেছি। তো দেখুন এভাবেই আমি সবগুলোকে করে নেব। তো এটা আমি একটু লম্বা শেপ দিয়েছিলাম, তো এরকমই বেশিরভাগ করে নিয়েছি। তো দেখুন এখনও পর্যন্ত তো সব কিছু ঠিকঠাক আছে, পরে বেকটা কী হবে সেটা জানি না, ভীষণ ভয় রয়েছে আমি। তো যাই হোক, স্টাফিং দিয়ে এগুলো তো আগে রেডি করে নিই, তারপরে বেক করার চিন্তা। তো একটু টেনশান ফ্রি হওয়ারও চেষ্টা করছি, কারণ নিজেকে টেনশান ফ্রি রাখলে তবে জিনিসটা ভালো হবে। তো যাই হোক আমি কিন্তু সেভাবেই করে নিচ্ছি। দেখুন তো এভাবেই আমি সবগুলোকে রেডি করে নিয়েছি। দেখুন আমার সবগুলো রেডি হয়ে গিয়েছে। তো এবার আমি যে কড়াইটাতে বেক করব, তো আমি তো কড়াইতেই করছি, জানি না কি ঠিক হবে কি না। আমার কিন্তু কেকগুলো পারফেক্ট হয় কড়াইতে, তাই ভাবলাম এটাও কড়াইতে করে নিই। আর আমার কাছে বেশি কিছু বড় সরঞ্জাম ছিল না, তাই জন্য আমি এই বড় কড়াইটিতেই করে নিচ্ছি। তো আমি নুন দিয়ে দিয়েছি আর স্ট্যান্ড দিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য। আর এদিকে যেগুলো বানিয়ে রেখেছিলাম বানগুলো, তো ওগুলোর মধ্যে আমি এগ ওয়াশ করে নিচ্ছি। এগ ওয়াশ করে দিলে এটা শুনেছি কালার ভালো হবে। তো আমি ফার্স্টবার ট্রাই করছি, জানি না কী হবে, দিয়ে তো দিই, তারপরে দেখা যাবে যা হয় হবে। তো সবগুলোর মধ্যেই ভালো করে দিয়ে নিচ্ছি। দেখুন পুরো ভালো করে আমি এগ দিয়ে দিচ্ছি যাতে কালারটা ভালো হয়, ঠাকুর ঠাকুর করে যেন সত্যিই ভালো হয়। তো এবার আমার এটা কিন্তু গরম হয়ে গিয়েছে, একদম ভালো করে খুব সাবধানে আমি দিয়ে নিলাম।
তো এটা দিয়ে আমি এইটা ঢাকা দিয়েছিলাম, কিন্তু তারপরে আমি একটা কাঁসার থালা দিয়েছি, এটাতে ভালো করে হচ্ছে না বলে, গরমটা বেরিয়ে যাচ্ছিলো বলে। আর 5 মিনিট আমি হাই ফ্লেমে রেখে তারপর আমি লো ফ্লেমে দিয়ে নিয়েছি। দেখুন, দিয়ে এটার পরে আমি কাঁসার থালাটা চাপা দিয়ে নিয়েছিলাম। তো দেখুন 30 মিনিট পরে আমি কত সুন্দর ফুলে গিয়েছে এগুলো। তো কালার কিন্তু আসেনি, কিন্তু ফুলেছে কিন্তু খুব সুন্দর হয়ে গিয়েছে, গন্ধটাও কিন্তু বেরোচ্ছে। তো যাই হোক আরেকটু করে নেবো, তো এর জন্য আমি আরেকটু এগ ওয়াশ করে দিয়েছি যাতে কালারটা হয়। তো দেখা যাক শেষমেশ কালারটা আসে কি না। দেখুন আমি কিন্তু আবারও দেখিয়ে দিচ্ছি, কালার কিন্তু আসেনি, কিন্তু নিচে কিন্তু খুব সুন্দর হয়ে গিয়েছে, ফুলেছে কিন্তু খুব সুন্দর। জানি না কি হবে। তো এটার পরে আমি ভাবলাম কি আরও একটু নুনটাকে একটা থালার মধ্যে নিয়ে তার উপরে নুনটা চাপিয়ে দিই ওপরটা, তাহলে হয়তো কালারটা আসবে। তো আমি এই জন্য এটাকে দিয়ে নিয়েছি। তো এবার দেখি যে কালারটা এসেছে কি না। দেখুন এরপরে আমি 20 মিনিট মতন রেখেছিলাম, দিয়ে এটাকে আমি সরিয়ে দিচ্ছি। এবার যেহেতু নিচটা হয়ে গেছে তাই ভয়ও করছে যদি পুড়ে যায়। দেখুন এটা কিন্তু কালারটা আসেনি, কিন্তু হয়েছে খুব সুন্দর। দেখুন নিচে কিন্তু খুব সুন্দর কালার হয়েছে। তো আপনারাই জানাবেন, আমি কিন্তু প্রথমবার এইটাতে সাকসেস হলাম না আশা করি। তো আপনারা কিন্তু জানাবেন ভুল ত্রুটিটা আর কী করলে কালার আসবে। যারা বানিয়েছেন তারা অতি অবশ্যই আমাকে জানাবেন। তো আপনাদের সঙ্গে দেখা হবে পরবর্তী ভিডিওতে। টাটা।